তাজকিরাতুল আউলিয়া যার নাম এসেছে, সারা বিশ্বের ওলামারা, আলেম ওলামারা, পীর সাহেবরা তারা আলোচনা করছে, রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে আলোচনা করছে। তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছিলেন। তাহলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে বায়াত করেছিলেন এবং রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি যখন মজলিসে থাকতেন না, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি আজ আর আলোচনা করবো না, আজ রাবেয়া নেই। তাই মুরিদদের জিজ্ঞাসা করছেন, হুজুর যে হয়ে গেছে, রাবেয়া ছাড়া আপনি আলোচনা করবেন না? বলছে, দেখো আমি যে হাতির জন্য যে শরবত তৈরি করেছি, তা কি পিপিলিকার গালে তুলে দিতে পারি? উপস্থিত তরিকতপন্থী মা ও বোনেরা, আপনারা যারা উপস্থিত আছেন, যে যে সবকে কাজ করেন সেই সবকে পরিপূর্ণভাবে খেয়াল করুন। সবকে খেয়াল রেখে আমার দিকে একটু কান্ডা রেখে দেবেন। আজকেরকার আলোচনা থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়িনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যেই ঘোষণা করেছেন, হে রাসূল তুমি বলে দিয়ে দাও, যে সব ব্যক্তি তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, যে এই হাতটা তোমার নয়, আল্লাহ পাক বলছে এটা আমার কুদরতি হাত। তাহলে যদি কোনো সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে থাকে, তাহলে প্রকারান্ত সে আল্লাহ পাকের কুদরতি হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। এখন আসুন, কোরআন যখন একথা বলেছে বায়াতের কথা, বায়াতের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের যে অন্তর আছে, আরবিতে বলা হয়েছে কল, বাংলায় বলা হয়েছে অন্তর। এই অন্তরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো প্রত্যেকটা মানুষের, পুরুষ এবং স্ত্রীর বক্ষে অর্থাৎ বাম স্তনের 2 আঙুল নিচে, বাম স্তনের 2 আঙুল নিচে এখানে আছে অন্তর বা কল। এই অন্তর বা কল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে এসে, দেখো প্রত্যেকটা মানুষের শরীরে এক টুকরা মাংসটা গোশের টুকরো আছে, যদি সেটা শুদ্ধ হয় তাহলে একটা মানুষের সমস্ত দেহটা শুদ্ধ হয়ে যাবে, আর যদি সেটা অশুদ্ধ হয় একটা মানুষের সমস্ত দেহটা অশুদ্ধ হয়ে যাবে। আজকে আমরা দুটো একটা কথা বলি, বুঝতে পারবেন। ধরুন দেখা গেছে একটা মানুষ নামাজ পড়বে বা কোরআন পড়বে, তাহলে সেই মানুষটা নামাজ বা কোরআন পড়ার জন্যে তার যদি ফরজ গোসল হয়ে থাকে তা গোসল করে নেবে, অজুর প্রয়োজন পড়ে অজু করে নেবে, পাক সাফ কাপড় পরে নেবে। এখন বাহ্যিক এই যে অজু এবং গোসল করলে শরীয়তের শরীরের বাহ্যিকটা শুদ্ধ হবে, কিন্তু অন্তর জীবনে শুদ্ধ হবে না। অন্তর শুদ্ধ করার জন্যে যেমন বাহ্যিক শুদ্ধ করার জন্য পানির দরকার, বা তয়ম্মুমের জন্য পবিত্র মাটির দরকার,
অন্তর্শুদ্ধ করার জন্যে কোনো না কোনো মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে সেই মাশায়েখের হুকুম মোতাবেক চলে আপনাকে অন্তর্শুদ্ধ করে নিতে হবে। আজকের আসুন, আমাদের দেশে আলেম ওলামারা ব্যাপক হারে কথা বলছে যে বায়াতের প্রয়োজন নেই, সরাসরি আল্লাহ পাকের কাছে চালি হয়ে যাবে, বায়াতের প্রয়োজন নেই। আপনি আসুন, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল করেছিলেন? আল্লাহ পাক কোরআন শরীফে যখন বলেছেন বায়াতের কথা, আর আপনারা বায়াতকে অস্বীকার করছেন কেন? ওলামাদের ভুল কেমন দেখেন। এই গত কয়েকদিন আগে আমার কাছে এসেছিল কিছু আলেম ওলামা, তারা কিছু জানা বোঝা করার জন্যে, উদ্দেশ্য হলো যে আমরা তরিকাতপন্থী পীর মাসায় কি করি, এইটাকে একটু খেলো করার জন্য আমার কাছে বললেন, দেখুন আমি সরাসরি আল্লাহ পাকের কাছে কিছু চাবো, আমি মানুষের কাছে হাত পাতবো, কারণ এটা শিরক। আল্লাহর কাছে যাওয়ার কথা বলা হয়েছে, মানুষের কাছে হাত পাতবো কেন, মানুষের কাছে চাবো কেন? আমি বললাম ঠিক আছে, আপনার কথাটা যুক্তি আছে, আপনি কোন কথা বলুন। আপনি এখানে কি জন্য এসেছেন? বলছে আমাদের ওখানে একটা মসজিদ, আল্লাহর ঘর খারাপ হয়ে গেছে, আমরা মেরামত করবো, ছাদের ব্যবস্থা করব। একটা মাদ্রাসা আছে, তার সাহায্যের জন্য, দুটো সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। আমি বললাম দেখো, মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, মাদ্রাসা হলো রসুলের ঘর, তা তুমি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কাছে না সাহায্য দিয়ে আমার কাছে এসেছো কেন? তুমি এই বলছো যে আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, তা আল্লাহর ঘরের জন্য আমার কাছে এসেছো কেন? রসুলের ঘরের জন্য আমার কাছে, আল্লাহকে বলো না যে আল্লাহ আপনার ঘরটা খারাপ হয়ে গেছে, রসুলকে ঘরটা খারাপ হয়ে গেছে, সংশোধন করে দেন। তোমরা এইসব ভুলিতে উপর দাঁড়াও কেন? এর ব্যাখ্যা অনেক বড়, আমি সেদিকেই যাচ্ছি না, যাচ্ছি এই জায়গায় যে ওলামা সমাজ আপনাদেরকে বিভ্রান্ত করে দিয়ে দেবে যে বায়াতের কোনো প্রয়োজন নেই। কিন্তু ভালো করে কান কানা করে খেয়াল করে নেবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় শিশু অবস্থায় ওনার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বা ছিলেন, ওই বাড়ি মানুষ হয়েছে। তারপর বিবাহ করার পরে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ধনসম্পত্তি আল্লাহ রসুলের পায়ে ফেলে দিলেন, তখন উনি করলেন কি, আর খাওয়া পড়ার অসুবিধা নেই, তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখে কাছে করে নিলেন এবং নিজের ফ্যামিলির মধ্যে তাকে খাওয়া দাওয়ার দিতে লাগলেন। কালক্রমে দেখা গেছে যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন হেরা গুহায় থেকে, সর্বপ্রথম বায়াত করাবেন, দাওয়াত দেবেন কাকে? বাইরের মানুষকে। আর দাওয়াত দিলে তো মানুষ মানবে না, আর নিজের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম দাওয়াত দিলেন যে দেখো, আমি এই হেরা গুহায় ছিলাম দীর্ঘদিন ধরে, প্রায় 13 থেকে 15 বছর, ওখানে আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ স্মরণ করতাম এবং মোরাকাবা করতাম। তো এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক ওহী পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাম পাঠালেন এবং আমাকে নবী বলে মেনে করলেন, স্বীকার করলেন। তো খাদিজা আমাকে বলেন দেখো, আমাকে শেষ জামানার নবী বলে স্বীকার করা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। এখন মা খাদিজা তোমাকে বলেন যে তুমি কি তাই মনে করতে চাও, স্বীকার করতে চাও যে আমাকে নবী বলে? উনি বলেন হ্যাঁ, আমি আপনাকে স্বীকার করতে চাই। তো সর্বপ্রথম দেখা গেছে নারী জাতির মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু রসুলের কাছে বাদ গ্রহণ করলেন। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু না দীর্ঘ 15 বছর ধরে সংসার করছে, কারণ 25 বছর বয়স যখন হুজুরের, তখন উনি
বিবাহ করেছেন, আর 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন, নবুয়াত প্রকাশ হয়েছে। তাহলে এই 15 বছর উনি স্বামীর খেদমত করেছেন। এই 15 বছর স্বামীর খেদমত করার পরেও স্বামীর কাছে বায়াত হওয়ার প্রয়োজন পড়েছে কি জন্য? উনি তো বলতে পারেন আপনি আমার স্বামী, আমার আর বায়াতের কি প্রয়োজন পড়েছে? তাহলে সর্বপ্রথম নারী জাতিদের মধ্যে বায়াত গ্রহণ করেছেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসুন, আমাদের দেশে আলেম ওলামা মাওলানা মৌলবীদের বক্তব্য হলো বায়াতের কোনো প্রয়োজন নেই। আবার অনেকে যদি কম বয়সী মানুষ বায়াত গ্রহণ করে তা বলছে কম বয়সী বায়াত হবে কেন? সেই বায়াত বুড়ো বয়সের দিকে হবে, তখন আর নামাজ পড়ার ভক্তি লাগবে না, জেকের করার ভক্তি লাগবে না, উঠতে বসতে পারবে না, তখন বায়াত গ্রহণ করবে। কিন্তু সাহাবায়ে কেরামদের আদত ছিল তারা শিশু বয়সে বায়াত গ্রহণ করতেন, বাচ্চা বয়সে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শালী ছিল, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন, সম্ভবত নাম হবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের একটা সন্তান, 7 বছরের সন্তান। এই 7 বছরের সন্তানকে উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ বলে বায়াত গ্রহণ করে দিয়ে দেন। যার মা সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, যার বাপ সাহাবা, তাহলে বাপ যখন আল্লাহ রসুলের সাহাবা, মা যখন আল্লাহ রসুলের সাহাবী, তখন তিনি সেই বাচ্চাটাকে কেন এনে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এনাকে বায়াত করে দিয়ে দেন? উনি তো বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষীটা কোনো বায়াত গ্রহণ ও কলমা পড়ে নিয়ে নিচ্ছে। তাহলে এই বাচ্চা ছেলেটাকে এনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ওকে বায়াত করে নিয়ে নেন। তাহলে বাচ্চা অবস্থায় বাচ্চাদের বায়াত করানো হয়েছে, চাই ছেলে হোক আর মেয়ে হোক। 7-8 বছরের পর থেকে তাদেরকে বায়াত গ্রহণ করে নিতে হবে, নতুবা এই অবাধ্যতা হলে আর সহ্য করতে পারবে না পরবর্তীকালে। আপনি আসুন আমাদের দেশের দিকে তাকান। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুর্শিদ হলেন মানিকতলায় সুফি ফতে আলী ওয়াইসিতি রহমাতুল্লাহ আলাইহি। এই ফতে আলী ওয়াইসিতি রহমাতুল্লাহ আলাইহি উনি বাংলার বুকে তরিকা প্রচার করে 39 জন ব্যক্তিকে খেলাফত দিয়ে গেছেন, পীর সাহেব করে দিয়েছেন 39 জন ব্যক্তিকে। এই 39 জন ব্যক্তির মধ্যে 2 জন হলো মহিলা ছিল। একজনের নাম হলো জোহরা খাতুন, ওনার বাড়ি শাহপুর মুর্শিদাবাদ। আর একজনের নাম হলো মোসাম্মা সারাফাতুল্লাহ খাতুন, এনার বাড়ি হুগলি জেলা। তাহলে তরিকা আজ থেকে 100 বছর আগে মেয়েরা যে বায়াত গ্রহণ করত, বায়াত গ্রহণ করে খেলাফত পেয়েছে, পীর সাহেব হয়েছে, তিনি বায়াত হাতে করানোর অনুমতি নেই, কিন্তু বায়াতের মাধ্যম দিয়ে তিনি পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। নফসে আম্মারা চরিত্র সংশোধন করে নফসে লওয়ামা, নফসে মুলেমা, নফসে মুতমাইন্না করেছেন। তাই তাহাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমার পরিপূর্ণ, তোমার নফসের চরিত্র সংশোধন হয়েছে। ফুরফুরার ইতিহাসে ফতে আলী ওয়াইসিতি রহমতুল্লাহ আলাইহি খলিফাদের আলোচনার মধ্যে 5 নম্বর খলিফা হলো জোহরা খাতুন, আর 18 নম্বর হলো মোসাম্মা সারাফাতুল্লাহ খাতুন, হুগলি জেলায়। তাহলে সে সময় বায়াত ছিল। এরপরে আসুন তাবিঈনদের যুগে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, ইতিহাসে যার নাম এসেছে, তাজকিরাতুল আউলিয়া যার নাম এসেছে, সারা বিশ্বের ওলামারা, আলেম ওলামারা, পীর সাহেবরা তারা আলোচনা করছে, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে আলোচনা করছে। তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছিলেন। তাহলে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে বায়াত করেছিলেন, এবং
রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি যখন মজলিসে থাকতেন না, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি আজ আর আলোচনা করবো না, আজ রাবেয়া নেই। তাই মুরিদরা জিজ্ঞাসা করছেন, হুজুর আমরা এত মুরিদ আছি, রাবেয়ার এমনই আপনার যে হয়ে গেছে, রাবেয়া ছাড়া আপনি আলোচনা করবেন না? বলছে, দেখো আমি যে হাতির জন্য যে শরবত তৈরি করেছি, তা কি পিপিলিকার গালে তুলে দিতে পারি? এ বড় রহস্যপূর্ণ কথা, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে বায়াত আমাদের প্রত্যেকে হতে হবে। যে ওলামা সমাজ যারা বিভ্রান্ত করছে যে বায়াতের প্রয়োজন নেই, এরা কিন্তু নিজেরাও বায়াত নন, আর চারটে সমাজের যেন বায়াত না হয়, আল্লাহওয়ালা না হয়। আর বায়াত ছাড়া জীবনে কোনো সময় পরিপূর্ণ মোমেন মুসলমান হতে পারবে না। অন্তর যদি শুদ্ধ না হয়, নফসের তাজকিয়া যদি না হয়, নফসে আম্মারা চরিত্র থেকে নফসে মুতমাইন্না যদি না গিয়েছে, এ জীবনে কোনো সময় আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক হবে না, জান্নাতিও হবে না। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি কঠোর সাধ্য সাধনা করে নফসে মুতমাইন্নায় আসতে পেরেছে, তার জন্য আল্লাহ পাক দুনিয়ায় থেকে তার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, এই আমার শান্তিপ্রাপ্ত নফস, তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও এবং জান্নাতে দাখিল হয়ে যাও। তাহলে এরা নফসে মুতমাইন্না চরিত্রের মানুষ হলো সরাসরি জান্নাত, এটা আল্লাহ পাক স্বীকার করেছে। তাহলে মানুষের এই পশুত্ব, এই চরিত্রটা সংশোধন হবে কি করে? এই আলেম ওলামার সমাজের সমাজ বলতে পারছে না, বলছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, দান সাদকা করো, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা বা সাহাবীরা বায়াত গ্রহণ করেছিলেন কেন? কেন রাবেয়া বসরি রহমাতুল্লাহ বায়াত গ্রহণ করেছেন হাসান বসরি রহমাতুল্লাহর কাছে? কেন এই জোহরা খাতুন বা সারামাতুল্লাহ খাতুন, কেন ফাতে আলী ওয়াসির রহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করে খেলাফত পেয়েছিলেন? এদের কাছে কোনো উত্তর নেই। এরা শুধু বিভ্রান্ত করে মানুষকে কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই সাবধান, এদের থেকে দূরে থাকবেন। বায়াত ছাড়া কেউ থাকবেন না। বায়াতের চিন্তা ভাবনা এইভাবে করবেন যে পৃথিবীতে চারটে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। চারটে তরিকার যে তরিকার নিসবত আছে, যেখানে যে মাশায়ের কাছে নিসবত আছে, খেলাফত আছে, রেসালাত আছে, বেলায়েত আছে, কামালাত আছে, যিনি আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজের মাধ্যম দিয়ে আপনার কলবকে জারি করে দিয়ে নফসে আম্মারা চরিত্রকে নফসে লওয়ামা, মুলহিমা, মুতমাইন্না পৌঁছে দিতে পারবে, এইরূপ একজন মহান সাধক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন, সে যে তরিকায় হয় হোক না কেন। এই নয় যে আমার কাছে বায়াত হতে হবে আর আমি প্রত্যেকটা মানুষকে ভালো করে দেবো, এটা সত্য নয়। সত্য হলো আপনারা যেখানে ভালো লাগে বায়াত গ্রহণ করুন। যদি সেখানে গিয়ে আপনার অন্তরের অনুভূতি না আসে, নফসের তাজকিয়া না আসে, আপনার চরিত্র ভালো না হয়, তাহলে শায়েক পরিবর্তন করে আবার ভালো জায়গায় চলে যাবে। আর যদি সেখানে গিয়ে দেখেন যে হ্যাঁ অন্তর আল্লাহ জেকেরে জারি হয়েছে, নফসের তাজকিয়ার দিকে হচ্ছে, আগে এগিয়ে যাচ্ছি, ভালো হচ্ছে, চরিত্র ভালো হয়ে যাচ্ছে, তাহলে সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ঢোড়া সাপের মতন পড়ে থাকবে। এবার আসুন, যদি আপনারা বলে থাকেন যে বায়াত আজকে আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি, আমার অন্তর না জেকেরে জারি হবে, কিন্তু কবর বা কিয়ামতে আমার কি অবস্থা হতে পারে, বায়াতের কি উপকার হতে পারে, এ সম্পর্কে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিররুল আসরার কিতাবের মধ্যে উনি লিখেছেন যে দেখো, একটা মানুষ যখন ইন্তেকাল করবে, তখন তার কবরে দুজন ফেরেশতা আসবে। এটা তাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, বা জিজ্ঞাসা করবে তুমি তোমার নবী সম্পর্কে বলো, বা জিজ্ঞাসা করবে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তাকে দেখানো হবে। এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার ভিতর থেকে আত্মার জীবন, পরমাত্মা বেরিয়ে গেছে। এইবার যখন কবরে শুয়ে দেওয়া হবে, সওয়াল জবাবের আগে সর্বপ্রথম তার ভিতরে আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হবে। আত্মা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠবে
এই জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করা হবে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, দেখিয়ে বলা হবে, বলো এই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন। যদি সে না জানে, না দেখে থাকে, তাহলে সে বলবে আমি জানিনি ইনি কে। আর যদি দেখে থাকে তাহলে বলবে ইনি হলেন আল্লাহর রসুল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলা ইনি আল্লাহর রসুল। কথা বলবে। এই ফেরেশতারা বলেন আমরা জানি, তুমি বলতে পারবে। তাই যে ফেরেশতা, জান্নাতের ফেরেশতা আছে, দরওয়ান আছে, তাকে বলে দেবে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে এর কবর পর্যন্ত জান্নাতের শান্তি এখানে পৌঁছে দিয়ে দাও। এখন কিয়ামত যখন হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের শান্তি এই কবরে পেতে থাকবে। আর যদি সে ব্যক্তি বলে আমি জানিনি, ওনাকে আমি চিনি না, জানিনি, আমি বলবো কি, তো জাহান্নামের আযাব যে ফেরেশতা আছে তাকে বলে দেওয়া হবে যে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে এই কবর পর্যন্ত পৌঁছে দিয়ে দাও, জাহান্নামের আযাব এখন থেকে ভোগ করুক কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরে বিচার ফয়সালা তখন যা ফয়সালা হবে, এখন এইভাবে শাস্তি তাকে পেতে হবে। আরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে দর্শন করা দরকার রয়েছে, নতুবা আপনি চিনবেন কি করে। যেমন আজকে আপনারা আমাকে এখানে দেখছেন, যদি আজ থেকে 2 বছর 5 বছর পরে আমি সৌদি আরবে যাই হজ পাকে, আপনারাও যদি কেউ সেখানে যান, তাহলে সৌদি আরবে যদি আমাকে দেখেন তখন সঙ্গে সঙ্গে দেখে চিনতে পারবেন যে আমি এনাকে দেখেছি অমুক জায়গায়, ইনি সেই অমুক। আর না দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন না, তাহলে আগে দেখার দরকার রয়েছে। এছাড়া আর একটা হাদিসের বেশে যে কবরের সময় 2 জন ফেরেশতা, যদি কোনো ব্যক্তি ইলমে মারিফাত শিক্ষা করতে করতে মারা যায়, অর্থাৎ বায়াত গ্রহণ করে যদি কোনো ব্যক্তি ইলমে মারিফাত শিক্ষা করতে করতে মারা যায়, 1 লতিফা 2 লতিফা 3 লতিফা 4 লতিফা 10 লতিফা করতে গিয়ে মারা যায়, তার উপায় কি হবে। এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাদিস দিয়ে বলছেন যে এই মুর্দা 2 পাশে 2 ফেরেশতা দেওয়া হবে। এই ফেরেশতারা তাকে রুহানি তাওয়াজ্জু দিয়ে, তার যে ইচ্ছা ছিল যে আমি পূর্ণতা প্রাপ্ত হব, নফসে মুতমাইন্না পর্যন্ত বা লাতাইন পর্যন্ত আমি জ্ঞান অর্জন করব, কিন্তু আমি 2 লতিফা 3 লতিফা 4 লতিফা শিক্ষা করে আমি ইন্তেকাল করেছি, আল্লাহ পাক তাকে এই কবরের মাথায় ইলমে লাদুন নিয়ে এই 2 ফেরেশতার মাধ্যম দিয়ে শিক্ষা দিয়ে কিয়ামতের সময় তাকে আশেক, আবেদ এবং আলিম করে তুলে দেবে। এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই হাদিসটা দিয়ে বলছেন, দেখো ফেরেশতারা ইলমে মারিফাত কিছু জানে না, তাহলে 2 ফেরেশতা কারা থাকবে। উনি সিরুল আসরার কিতাবে বলছে, একদিকে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে থাকবে আপনার মুর্শিদ। এই 2 জন ব্যক্তি 2 দিকে থেকে তাওয়াজ্জু ফায়জের মাধ্যম দিয়ে আপনার রুহানিয়াতের চরম শিকারে পৌঁছে দিয়ে দেবে, যে আপনি কাল কিয়ামতের ময়দানে আশিক, আবিদ এবং আলিম হয়ে কিয়ামতের ময়দানে উঠে হাজির হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে উঠে পড়বে, তার থেকে আবেদ, আশিক বা আলিম হয়ে সেটা বড় ভাগ্যবান হয়ে বলবে। তাহলে একদিক থেকে বায়াতের গ্রহণ করার ফলে দুনিয়ায় যেমন লাভ হবে, চরিত্র সংশোধন হবে, সমাজের কাছে আপনি ভালো হয়ে থাকবেন, সংসারের কাছে ভালো হয়ে থাকবেন, আর একদিক থেকে কবরেও আযাব থেকে আসান হয়ে যাবে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা বায়াত ছাড়া কেউ দুনিয়ায় থেকে যাবেন না। যদি কোনো ব্যক্তি আপনার প্রতিবেশী দেইজি, আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, সাধারণ মা বোনরা যদি প্রতিবাদ করে, আপনি হয় সিরুল আসরার কিতাব নেবেন, নয় রুহুল আমিন সাহেবের তরিকার দর্পণ নেবেন, নয় রুহুল আমিন সাহেবের ফুরফুরার ইতিহাস নেবেন। বেশি দূর কিতাব নিতে হবে না, তরিকার দর্পণ আর সিরুল আসরার 2টো কিতাব থাকলে আপনার কাছে যথেষ্ট হয়ে যাবে। 2টো কিতাব নিয়ে জবাব দিতে পারবেন। আপনারা বলুন যে এনারা আলেম থাকার পরে কেন বায়াত গ্রহণ করেছে, আপনারা বায়াত হন বলছেন না কেন? তাহলে বায়াত না হলে জান্নাতি হবে? বায়াত ছাড়া, আল্লাহ রাসূল বলছেন বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতি যাবে না। একটা দুনিয়াবি সাধারণ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এই যে প্রতিষ্ঠানটা ধরুন আমার প্রতিষ্ঠান বা আমার বাড়ি যদি কোনো গায়ের কমের কোনো মহিলা ঢুকতে চায়, বাড়ি আসতে চায়, তাকে বাড়ির সামনে দাঁড়িয়ে, গেটের সামনে দাঁড়িয়ে অনুমতি নিতে হবে।
যে আমি কি বাড়ি আসতে পারি? যদি বাড়ির মালিক হুকুম দেয় যে আসুন, তাহলে আসতে পারবেন, নতুবা আসতে পারবেন না। তো জান্নাত কার জান্নাত? জান্নাতের সর্দার হবে হযরত হাসান ও হুসাইন, দুই ভাই রাদিয়াল্লাহু আনহুমা। সর্দারিনী হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হবেন সর্দার, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সুপারিশকারী। তাহলে এই পাঁচজনের তো জান্নাত, পাক পাঞ্জাতনের তো জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান হোসাইন। আর আপনি যদি আহলে বায়তের মদিনা আসেন, আপনি বলছেন আমি জান্নাত পাবো? বুঝিয়েছে আমার কথাটা? জীবনে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না যদি সে আহলে বায়তের মধ্যে দাখিল না হয়। বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যাবে না। প্রয়োজন পড়লে মানুষ যদি আল্লাহ পাক কোনো ব্যক্তিকে রহম করে, হেদায়েত দান করে, যদি তাকে জান্নাত নসিব করে দেয়, সে মারা যাবার পরে দেখার পরে তার কবর থেকে রুহানিয়ত তুলে সেই জমানার কোনো মুজাদ্দিদ শায়েখ থাকবে, তার কাছে বায়াত গ্রহণ করে তারপর তাকে আবার জান্নাত নসিব করে দিয়ে দেবে। আল্লাহর সংবিধান এমন নয় যে বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্যই আমার অনুরোধ, আপনারা যেমন বায়াত গ্রহণ করেছেন, আপনাদের দেইজি, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বায়াতের দাওয়াত দেবেন। তাহলে দেখা যাবে। নতুবা তারা আপনাকে এমনভাবে কথাবার্তা বলবে যে আপনি সহ্য করতে পারবেন না। তাই তাদেরকে, প্রতিবেশীকে আস্তে 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 দাওয়াত দিয়ে তুলে আনতে হবে। আমার এখানে আমার দরকার নেই, দাওয়াত এইভাবে দেবেন যে যেখানে পারো সেখানে বায়াত গ্রহণ করে তোমরা ভালো হয়ে যাও। এই বায়াতের ইহকালে আরও কিছু ভালাই আছে। আপনি বলুন, একটা মা যদি নামাজ সঠিকভাবে কায়েম করে, তসবিহ সঠিকভাবে কায়েম করে, সে যদি স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখে, তার দেইজি, প্রতিবেশী, আত্মীয় স্বজন তাকে অন্তত আশীর্বাদ করবে যে এই মেয়েরা সত্যি ভালো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, রোজা করে, স্বামীর সেবা করে, শ্বশুর শাশুড়ির সেবা করে, কোনো রকম ত্রুটি করে না। তারা অন্তত আল্লাহর কাছে দোয়া করবে যে কেউ ভালো মানুষ। এবং প্রতিবেশী জনান থেকে সবাই কেমন পৌঁছে যাবে আপনার নাম, যে এই ব্যক্তির সত্যিকারে ভালো মানুষ। তাহলে সবাই খেয়াল রেখে দেবেন যে বায়াত ছাড়া যেন কেউ দুনিয়া থেকে না বিদায় নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।